দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যটি শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে নিউজটি পড়ে শোনানো যাক। নিউজটি প্রকাশিত হয়েছে মানব জমিনে। আমি এখন নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বেনজির ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান দল এসব বিষয় জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। গত সোমবার বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে ৩ সদস্যের একটি কমিটি কাজ শুরু করার কথা জানায় দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সচিব জানান, এ অভিযোগের বিষয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর ৩ নং বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নং ধারার বিধান অনুযায়ী গত 18 এপ্রিল কমিশন সভায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদিত হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিকন। এখন আপনাদেরকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি। আর এই নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিকন এই রিট দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। লিখিত আবেদনে সাবেক আইজিবির দুর্নীতির অভিযোগের তদন্ত চান সুমন। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন। গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে রিপোর্ট প্রকাশ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করা হয় একই দৈনিকে। সাবেক আইজিবিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন, দুদক সহ সংশ্লিষ্টরা। এখন আপনাদেরকে সাবেক আইজিবি বেনজির আহমেদকে নিয়ে আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি। আর এই নিউজটি প্রকাশিত হয়েছে দেশ টিভি অনলাইন নিউজ পোর্টালে। হাইকোর্টে মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। মঙ্গলবার আদালত সূত্র থেকে তথ্য জানা গেছে, সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এই ঘটনায় দুদকের উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই দিন তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিকন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এখানে আরো একটি নিউজ ছিল, যে বিষয়টি আমি ইতিপূর্বে জানিয়ে দিয়েছি। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা 3টি নিউজ মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।